হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। আজকে তোমাদের সঙ্গে অনেক বড় একটা আপডেট শেয়ার করতেছি। তোরা যারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশন করতে যাচ্ছিস, পোস্ট গ্রাজুয়েশনের অলরেডি তোদের সিইউটি পিজির মাধ্যমে যে এক্সামিনেশন হয়েছে, পরবর্তীতে এনটিএ স্কোর কার্ড দেওয়ার পর ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে যে অ্যাপ্লিকেশন পোর্টাল আছে, সেই অ্যাপ্লিকেশন পোর্টালে রেজিস্ট্রেশন করতে লাগে। এটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দিছিলাম। তোরা সবাই রেজিস্ট্রেশন করছিস। এখন তোদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশনের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে এবং কারা কারা অ্যাডমিশনের চান্স পাইলি সমস্ত লিস্ট পাবলিশ হয়ে গেছে। এবার যারা যারা অ্যাডমিশনের চান্স পাইছিস, তোদের এবার ত্রিপুরা ইউনিভার্সিটিতে যেতে লাগবে, গিয়ে ফিজিক্যাল কাউন্সিলিং করাইতে লাগবে। ফিজিক্যাল ভেরিফিকেশন করানোর পর তোমাদের সবার যাদের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে, পরবর্তীতে ফিস পেমেন্ট, অনলাইনে ফিস পেমেন্ট করতে লাগবে, তারপরে হোস্টেলস পাবা, তারপরে তোমাদের ক্লাস স্টার্ট হবে। সো দেখি কারা কারা চান্স পাইলো, মেরিট লিস্ট কোন কোন ডিপার্টমেন্টের মেরিট লিস্ট পাবলিশ হলো, সমস্ত কিছু ডিটেলস এখানে আমরা শেয়ার করব। তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখবা এবং কোনো কিছু কমেন্ট কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা এবং ভিডিওটা একটা লাইক দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। সো ত্রিপুরা ইউনিভার্সিটি তোমরা জানো নর্থ ইস্টের একটা অন্যতম ইউনিভার্সিটি। ত্রিপুরা স্টেটের মধ্যে সব থেকে ভালো ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই ত্রিপুরা ইউনিভার্সিটির যদি অ্যাডমিশন পোর্টালে আসো, অ্যাডমিশন পোর্টালে আসলেই তোমরা অ্যাডমিশন নোটিফিকেশনে দেখতে পাবা যে নোটিশ চলে আসছে। অলরেডি এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন মেরিট লিস্ট গুলা পাবলিশ করা হচ্ছে। এখানে যেমন বলা আছে, ফার্স্ট কমন মেরিট লিস্ট ফর দ্য কাউন্সিলিং কাম প্রফেশনাল অ্যাডমিশন টু এমসিএ প্রোগ্রাম 2024-25, অর্থাৎ এমসিএ এর জন্য পাবলিশ করা হয়েছে, এমবিএ এর জন্য পাবলিশ করা হয়েছে। পরবর্তীতে দেখতে পাচ্ছ এখানে অ্যাডমিশন টু মাস্টার্স ইন ফার্মাসির জন্য পাবলিশ করা হয়েছে, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ এমটেক ইন ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড দ্য ইঞ্জিনিয়ারিং, পরবর্তীতে এমটেক ইন ইনফরমেশন টেকনোলজি, তারপরে তো এখানে পাবলিশ করা হয়েছে এমটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। সঙ্গে সঙ্গে এখানে আবার পাবলিশ করা হয়েছে এমটেক ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, এমটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এমটেক ইন কেমিক্যাল অ্যান্ড পলিমার ইঞ্জিনিয়ারিং। এই সমস্ত ক্ষেত্রে মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে এবং পরবর্তীতে অন্য যে পোস্ট গ্রাজুয়েশনের আরো অনেক কোর্স আছে তোমরা জানো ত্রিপুরা ইউনিভার্সিটিতে, সেই কোর্সগুলো কিন্তু ধীরে ধীরে এখন হচ্ছে মেরিট লিস্ট পাবলিশ করা হবে। কবে পাবলিশ করা হবে ডেট আমি বলতেছি। এখন যাদের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে এদের মধ্যে কে কে অ্যাডমিশনের চান্স পাবা, কবে অ্যাডমিশনের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে লাগবে, সমস্ত কিছু আমি ডিটেলস এখানে শেয়ার করতেছি। তাহলে প্রথম মেরিট লিস্টটাই যদি আমরা খুলি, সেটা কি হচ্ছে প্রফেশনাল অ্যাডমিশন টুতে এমসিএ প্রোগ্রাম, অর্থাৎ এমসিএ তে এবার যারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছে, এমসিএ এর ক্ষেত্রে মেরিট লিস্ট পাবলিশের ক্ষেত্রে দেখতে পাবো যে 21 মে, অর্থাৎ আজকে একটু আগে মেরিট লিস্ট পাবলিশ হলো এবং পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে দিচ্ছি। ত্রিপুরা ইউনিভার্সিটির যে কোনো আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ওকে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। এবার তোমরা দেখতে পাচ্ছ যে এমসিএ যারা যারা করতেছে 2024-এ তাদের লিস্ট পাবলিশ হয়ে গেছে আনরিজার্ভ ক্যাটাগরিতে। দেখো এতজন লিস্ট পাবলিশ হয়েছে। এই যে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে টোটাল এখানে দেখতে পাচ্ছ 22 স্টুডেন্ট যাদের এখানে নাম আছে। তোমাদের সবাইকে কংগ্রাচুলেশনস। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, এর জন্য তোমরা কি করতে লাগবে, এখন তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করাইতে লাগবে ত্রিপুরা ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে। সো যারা যাদের এখানে নামগুলো আছে তোমরা একবার দেখে নিও। নাম কিন্তু রিপিট থাকতে পারে, দুইজনের নামে একই থাকতে পারে, তার জন্য তোমরা ফর্ম নাম্বারটাও দেখে নিবা, ওকে। ফর্ম নাম্বারটা মিলাই নিয়ে দেখবে। যারা যারা চান্স পাইছো তাদের কংগ্রাচুলেশন। তারপরে এসটি ক্যাটাগরিতে যারা আছে, এসটি ক্যাটাগরিতে এই 8জন আছো, তোমরা হচ্ছে অ্যাডমিশনের চান্স পাওয়া গেছো এবং এসসি ক্যাটাগরিতে এই 4জন আছে, তোমরা দেখে নিও। দেন ওবিসি এনসিএল ক্যাটাগরিতে এই একজন আসো, তারপরে ইডব্লিউএস ক্যাটাগরিতে এই একজন আসো। পরবর্তীতে ওয়েটিং লিস্ট, দেখো যেগুলো নাম এখন অব্দি বললাম এই সমস্ত নামগুলো তোমরা তো অ্যাডমিশনের চান্স পেয়ে গেছো, তোমাদের কনফার্ম। এবার ওয়েটিং লিস্ট, এদের মধ্যে থেকে কেউ তো অ্যাডমিশন নাও হইতে পারে, ওকে। কারণটা অনেকে অন্য জায়গায় চান্স পাওয়া যাবে, অনেকে অন্য কোনো কারণে অ্যাডমিশন নিবে না। তাহলে যারা যারা অ্যাডমিশন নিবে না, তা ওই সিটগুলো তো খালি থাকবে। ওই সিটগুলো পরবর্তীতে এই যে ওয়েটিং লিস্টে যাদের নাম আছে, এইখানে কিন্তু র্যাঙ্ক অনুযায়ী ওয়েটিং লিস্টের পরবর্তী স্টুডেন্টরা চান্স পাবে, ওকে। সো ওয়েটিং লিস্টে গুলো প্রথমে ফার্স্ট অ্যাডমিশন লিস্টে যাদের নাম আসছে তারা অ্যাডমিশন হয়ে যাবে। হওয়ার পর যদি কোনো সিট খালি থাকে তখন হচ্ছে ওয়েটিং লিস্টের অনেকেই চান্স পাবা, ওকে। তাহলে ওয়েটিং লিস্টের অ্যাডমিশন এখন হচ্ছে না, প্রথমে ফার্স্ট মেরিট লিস্টের অ্যাডমিশন কমপ্লিট হবে, তার পরবর্তী যতগুলো সিট খালি থাকবে ওর রেসপেক্টে আমাদের ওয়েটিং লিস্ট থেকে স্টুডেন্টরা চান্স পাবে, ওকে। এখন দেখি যারা যারা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পাচ্ছে তাদের কবে কি করতে লাগতেছে। এখানে বলেই দিছে যে ক্যান্ডিডেট সিলেক্টেড ফর দ্য প্রভিশনাল অ্যাডমিশন আর দ্য রিকোয়ার্ড টু রিপোর্ট দ্য কনসার্ন ডিপার্টমেন্ট অফ দ্য কাউন্সিলিং অন 30th May 2024
10 AM, অর্থাৎ তোমরা যারা যারা এমসিএ তে চান্স পাচ্ছ, তোমাদের প্রথমে যাদের নাম ছিল ওয়েটিং লিস্টের, না ওয়েটিং লিস্ট বাদে যাদের নাম আছে, ওকে, সামনের দিকে যারা প্রফেশনাল অ্যাডমিশনে চান্স পাচ্ছ, তোমাদের কিন্তু 30 মে তোমাদের এমসিএ ডিপার্টমেন্ট, ত্রিপুরা ইউনিভার্সিটির এমসিএ ডিপার্টমেন্টে যাইতে লাগবে সকাল 10টায়, গিয়ে ওইখানে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে লাগবে। কি কি ডকুমেন্টস নিয়ে যাইতে লাগবে সমস্ত কিছু আমি ভিডিও শেষে আমি জানাচ্ছি। এবার তোমরা যারা যারা এখানে কি করবে, দা ওয়েটিং লিস্ট বলছে, ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট আর অলসো রিকোয়ার্ড টু রিমাইন দ্য প্রেজেন্ট ইন দ্য কনসার্ন ডিপার্টমেন্ট 30 মে, ওকে, অ্যান্ড উইল বি কল্ড দ্য কাউন্সিলিং ইন কেস অফ দ্য সিট রিমেইন ভ্যাকেন্ট। অর্থাৎ তোমাদের বলা আছে ফার্স্ট মেরিট লিস্টের যখনই যারা যারা অ্যাডমিশন নিল, ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করলো, ফিজিক্যালি অ্যাডমিশন নিল, তারপরে যদি সিট খালি থাকে, সিট খালি হওয়ার পরে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হবে। এবার ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তাদেরও কিন্তু 30 মেই যেতে লাগবে, এটা কিন্তু সাবধানে মনে রাখবা, ওকে। ওয়েটিং লিস্টেও যারা আছো তাদেরও কিন্তু 30 মে ত্রিপুরা ইউনিভার্সিটিতে এমসিএ ডিপার্টমেন্টে যেতে লাগতেছে। অর্থাৎ তোমাদের যে ডিপার্টমেন্টের অ্যাডমিশন নিতে যাচ্ছ, যার যে ডিপার্টমেন্টে ওয়েটিং আছে, ওই ডিপার্টমেন্টে ত্রিপুরা ইউনিভার্সিটি অফিসে তোমাদের ফিজিক্যালি থাকতে লাগবে, ওকে। তাহলে ফিজিক্যালি থাকবা, দেখো ফিজিক্যালি থাকবা, ওখানে যে চান্স পাবা এমন তো শিওর নাই, বাট তুমি যদি চান্স পেতে চাও, তোমার একটা অপশন থাকবে। যারা ফিজিক্যালি ওখানে প্রেজেন্ট থাকবে না তারা কিন্তু চান্স পাবাই না। তাহলে তোমরা কি করো, যারা যারা অ্যাডমিশন নিতে চাও ওয়েটিং লিস্টের মধ্যে থেকেও, তোমরা অবশ্যই যাবা, কারণটা কেউ না হয় কেউ তো বাদ যাবেই, আর ওই সিটগুলা খালি হবে এবং ওই সিটগুলা ওয়েটিং লিস্ট থেকেই নেওয়া হবে, সো তোমরা যাবা। এবার তারপরে ওই দিন 30 মে যারা যারা চান্স পাবা, অ্যাডমিশন হয়ে যাবে। অ্যাডমিশন হওয়ার পর তোমাদের কিন্তু অ্যাডমিশনের ফিসটা অনলাইনে পেমেন্ট করতে লাগবে, সেটা হচ্ছে 2 জুন অনলাইনে ফিস পেমেন্ট করতে লাগবে বিকাল 5টার আগেই, ওকে। অনলাইনে ফিস তোমার গুগল পে, ফোন পে, ডেবিট কার্ড, এই যে কোনো পেমেন্ট কার্ড দিয়ে তোমরা কি করতে পারো, হচ্ছে অনলাইন ফিস পেমেন্ট করতে পারো। কত টাকা ফিস পেমেন্ট করতে লাগবে তোমরা এখানে দেখতে পাচ্ছ, হচ্ছে 20,500 টাকা ফিস পেমেন্ট করতে লাগবে, ওকে। এখানে এবার আসি তোমাদের কি কি বলছে, একবার নোটটা দেখে নাও। দ্য মেরিট লিস্ট অফ দ্য পিওরলি প্রফেশনাল, এটা স্বাভাবিক জিনিস। ফিস টু বি পেইড অনলাইন মোড অনলি থ্রু দ্য ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, যেটা আমি বললাম। তারপরে ফিস ওয়ান পেইজ ইট রিফান্ড অ্যাজ পার ইউজিসি লাইন, যদি পরবর্তীতে ক্যান্সেল করো তাহলে কিছু টাকা কিন্তু কেটে নিবে এবং বাকিটা তোমাদের রিফান্ড করবে ইউজিসির গাইডলাইন্স অনুযায়ী। তারপরে বলছে সিলেক্টেড ক্যান্ডিডেট নিড টু পে অ্যাডমিশন ফিস উইথিন 23rd June, ওকে, সরি 2nd June বিফোর 5 PM, যেটা আমি একটু আগেই বললাম, ওকে, এটা বলে আছে। এবার যারা যারা চান্স পাওয়া তারা তারা কিন্তু হোস্টেলের জন্য অ্যাপ্লাই করতে পারবা। হোস্টেলের জন্য কি কি ক্রাইটেরিয়া আমি ভিডিও শেষে জানাচ্ছি। এবার তোমরা যখন ফর্ম ফিল আপ করার জন্য যাবা, ফর্ম ফিল আপ করা যাওয়ার সময়, অর্থাৎ তোমরা যে 30 মে যাচ্ছ এমসিএ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, তোমাদের কিন্তু এই ডকুমেন্টস গুলো নিয়ে যেতে লাগবে। কি কি ডকুমেন্টস গুলো একবার দেখে নাও। প্রিন্ট কপি অফ অ্যাপ্লিকেশন ফ্রম দ্য অ্যাডমিশন অফ ত্রিপুরা ইউনিভার্সিটি, অর্থাৎ ত্রিপুরা ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটার প্রিন্ট কপি নিয়ে যেতে লাগবে। সিইউটির স্কোর কার্ড নিয়ে যেতে লাগবে, ঠিক আছে। তার যে সিইউটি স্কোর কার্ড পিডিএফ আছে ওটা প্রিন্ট করে নিয়ে যাইতে লাগবে। মার্কশিট অফ ক্লাস 10, মার্কশিট অফ ক্লাস 12, এটার ফটোকপি নিয়ে যাইতে লাগবে, ওকে। মানে অরিজিনালও নিতে লাগবে, এগুলা কিন্তু সবটারও অরিজিনাল লাগবে, সঙ্গে সঙ্গে ওয়ান ফটোকপি মানে ওয়ান কপি অফ জেরক্স লাগবে, ওকে, অরিজিনাল এবং জেরক্স। তারপরে মার্কশিট অফ গ্রাজুয়েশন অল সেমিস্টারের লাগবে উইথ ওয়ান ফটোকপি, ওকে, জেরক্সও লাগতেছে। মাইগ্রেশন সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট, ত্রিপুরা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তারপরে সার্টিফিকেট তোমাদের যদি কাস্ট থাকে সেই কাস্ট সার্টিফিকেট লাগবে, এবং পিডব্লিউডি সার্টিফিকেট থাকলে সেটা লাগবে, এবং স্পোর্টস কোটা থাকলে তার সার্টিফিকেট লাগবে, এবং 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। এখানে সমস্ত কিছু বলা আছে, তোমরা তাহলে দেখে নাও। এবার দেখি বাকি ডিপার্টমেন্টগুলোর কোন কোন ডিপার্টমেন্টে কে কে চান্স পেলো। এমবিএ এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ, এমবিএ তে যারা যারা পড়াশোনা করতেছো, এমবিএ এর মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। এমবিএ এর মেরিট লিস্টে এই যে এখানে প্রথমে দেখতে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে এতজন চান্স পেয়েছে 36 স্টুডেন্ট। তারপরে হচ্ছে এসটি ক্যাটাগরিতে টোটাল হচ্ছে 16 স্টুডেন্ট। তারপরে তোমাদের এসসি ক্যাটাগরিতে 6, ওবিসিতে এই নামগুলো তোমরা একবার দেখে নিও। তারপর ওয়েটিং লিস্টে এগুলো আছে, ওয়েটিং লিস্টের এই অনেকগুলো নাম আছে। সামনে যদি কারো অ্যাডমিশন না হয় তাহলে কিন্তু অ্যাডমিশন তোমাদেরও কিন্তু এইখানে দেখতে পাচ্ছ যে ডিপার্টমেন্টে দেখতেছো এইটাও কিন্তু 30 মে তোমাদের যেতে লাগতেছে, ওকে। অর্থাৎ এমবিএ এর যারা যারা স্টুডেন্ট আছো, এমবিএ করতে যাচ্ছ, যারা চান্স পাইছো তারাও ভর্তি নেওয়ার জন্য তোমাদের 30 মে যেতে লাগবে। এবং যারা যারা ওয়েটিং লিস্টে আছো, ওয়েটিং লিস্টের স্টুডেন্টদেরও কিন্তু 30 মে যেতে লাগবে। যদি তোমাদের কোনো সিট ভ্যাকেন্ট হয় তাহলে তোমরা ওইখানে অ্যাডমিশন নিতে পারো। এখানে 30 মে বলা আছে, এটাই হচ্ছে কমপ্লিটলি বলা আছে, ওকে। আগে যে যে জিনিসগুলো বললাম সেই সেই জিনিসগুলো এখানেও অ্যাপ্লিকেবল, শুধু তোমাদের কত লাগতেছে 39,500 রুপিস লাগতেছে, যেটা তোমাদের অনলাইনে ফিস পেমেন্ট করতে লাগবে 2nd জুনের মধ্যে। এখানে তাহলে সেম সার্টিফিকেট লাগবে, সেম ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু আমি ডিটেলসে একটু আগে বললাম। তারপরে এমবিএ এর কথা, মাস্টার অফ ফার্মাসি যদি দেখো, ফার্মাসির ক্ষেত্রে কারা কারা চান্স পাচ্ছ,
ফার্মাসির ক্ষেত্রে এই সকল স্টুডেন্টরা চান্স পাইছো, তোমরা একবার নামগুলো দেখে নাও এবং ওয়েটিং লিস্টে কারা কারা আছো এখান থেকে তোমরা দেখে নাও। তোমাদেরও কিন্তু এখানে দেখতে পাচ্ছ 30 মেতে যেতে লাগবে, যেগুলো জিনিস আগে বললাম এটাই তোমাদের দিতে লাগতেছে 26,500 টাকা। ওকে, আর বাকি সমস্ত জিনিস যেগুলো ডিটেলস বললাম ওগুলা কিন্তু সবার জন্য সেমই থাকতেছে। সো এমটেক ইন ম্যাটেরিয়াল সায়েন্সের ক্ষেত্রে কারা কারা আসো এখান থেকে একবার দেখে নিও। এমটেক ইন ম্যাটেরিয়াল সায়েন্সের ক্ষেত্রে এই স্টুডেন্টরা আসো। ওকে, তোমাদের কিন্তু এই একই 30 মে যেতে লাগতেছে। ওকে, সেকেন্ড জনের মধ্যে টাকা দিতে লাগতেছে। এখানে দেখতে পাচ্ছ যে 28,500 টাকা দিতে লাগতেছে। বাকি সবকিছু সেম আছে। তোমাদের সার্টিফিকেট এখান থেকে ডকুমেন্টস কি কি লাগবে এখান থেকে দেখে নিও। ওকে, তারপরে যদি এমটেক ইন ইনফরমেশন ম্যাটেরিয়াল সায়েন্সের ক্ষেত্রে দেখো এখান থেকে একবার দেখে নিতে পারো, তোমাদের জন্য সেম আছে। এখান থেকে তোমরা কিন্তু সবারগুলা একবার করে দেখে নাও কারা কারা চান্স পাচ্ছ, এবং সবার কিন্তু 30 মে যেতে লাগতেছে। আমরা তারপরে দেখলাম ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে যদি কেউ থাকো ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে একবার দেখে নাও। ওকে, তোমাদের সবার এখানে মেরিট লিস্ট আছে, তোমরা নিজেরা দেখে নাও কত টাকা ফিস পেমেন্ট করতে লাগবে এখান থেকে দেখে নাও, কবে যেতে লাগবে এখানে সমস্ত কিছু বলা আছে। ওকে, আমি যেটা একটু আগে জানাইলাম। সো অন্যান্য ডিপার্টমেন্ট যদি দেখো, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন তোমাদের ডিপার্টমেন্টে কে কে চান্স পাইছো দেখো, এই নামগুলো হচ্ছে চান্স পাইছো। ওকে, টোটাল মার্কস কত কত পাইছিল সমস্ত কিছু এখানে বলা আছে, কত টাকা দিতে লাগবে। ওকে, তোমার কবে যেতে লাগবে এখানে হচ্ছে 30 মে যেতে লাগতেছে, এটা তোমরা দেখে নিও। ওকে, সো এমন করে সবাই দেখো। এবার যারা যারা চান্স পাচ্ছ, সাপোজ দের কাছে এমটেক ইন কেমিক্যাল এন্ড পলিমার যারা যারা চান্স পাচ্ছ, এই সকল নামগুলো আছে, এগুলা হচ্ছে চান্স পাচ্ছ, তোমাদের যেতে লাগতেছে 30 মে। তোমরা একবার দেখে নিও কত টাকা ফিস পেমেন্ট করতে লাগবে অ্যাডমিশনের পর, এটা হচ্ছে এখানে বলা আছে। এবার আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, তোমরা যারা যারা অ্যাডমিশন নিতেছো তারা কিন্তু হোস্টেলস পাওয়া যাবে। এবার হোস্টেলস এর নোটিফিকেশনটা এখানে বলা আছে, তোমরা একবার দেখে নিও। হোস্টেলস এর নোটিফিকেশন বলা আছে এখানে। হোস্টেলস এর ফি স্ট্রাকচার বলে দিচ্ছি তোমাদের। হোস্টেলে দেখো, হোস্টেল কশন মানি রিফান্ডেবল, এটা হচ্ছে 2,000 টাকা দিতে লাগবে। এটা কিন্তু তোমরা যখন হোস্টেল ছেড়ে দিবে তখন তোমাদের এটা রিটার্ন দিয়ে দিবে। ওকে, রুম রেন্ট পার সেমিস্টার তোমাদের হচ্ছে 3,000 টাকা দিতে লাগতেছে পার সেমিস্টার, কিন্তু পার মান্থ না, পার সেমিস্টার দিতে লাগতেছে 3,000 আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট এন্ড তোমাদের অর্থাৎ জেনারেল ক্যাটাগরি, আর বাকি এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তোমাদের 2,000 দিতে লাগছে। আনরিজার্ভের মধ্যে কিন্তু ইডব্লিউএস এন্ড ওবিসি ক্যাটাগরিও পড়তেছে। ওকে, মেস ফি তোমাদের পার সেমিস্টার দিতে লাগতেছে 12,000 টাকা, এবং ইলেকট্রিসিটি এন্ড আদার চার্জেস দিতে লাগতেছে পার সেমিস্টার 500 টাকা। ওকে, এবার হচ্ছে হোস্টেলের নিয়ম তোমরা দেখে নিও একটু, হোস্টেল কেমন করে চান্স পাবা এখানে বলাই আছে, তোমরা একটু দেখে নিও। এটা ডিপেন্ড করে মেইনলি তোমরা কত তোমাদের র্যাঙ্ক কেমন আছে, বাড়ি থেকে ত্রিপুরা ইউনিভার্সিটি তোমাদের বাড়ির ডিস্টেন্স কত আছে, এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে তোমাদেরকে যে হোস্টেল দেওয়া হয়। যদিও হোস্টেল সবাই তোমরা পাওয়া যায়, এবং হোস্টেল ফর্ম ফিল আপ করার জন্য এই সকল তোমাদের হচ্ছে লাগবে। অ্যাডমিশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন রিসিপ্ট লাগবে, তারপরে সেলফ আধার কার্ড লাগবে, তারপরে তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে, ইকোনমিক কন্ডিশন প্রুফ লাগবে, এগুলো সমস্ত কিছু লাগবে। ওকে, ইকোনমিক কন্ডিশন লাগবে কারণ যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ তারা হোস্টেলে প্রায়োরিটি প্রথম পায়। ওকে, দূরত্ব বেশি হলে প্রায়োরিটি প্রথমে পায়, তারপরে র্যাঙ্ক ভালো হলে তারা প্রায়োরিটি প্রথম পায়, এগুলো আছে। তারপরে ক্যাটাগরির উপর ডিপেন্ড করে, সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে হোস্টেলের মেরিট লিস্ট পাবলিশ হবে। ওকে, সো ত্রিপুরা ইউনিভার্সিটির মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেল। তোমাদের যারা যারা অ্যাডমিশন নিতে চাও তোমরা চলে যাও, আর এমন যে কোনো ইনফরমেশন সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব থাকো। এরপরেও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কোশ্চেন জানাও। ওকে, তাহলে এই ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকো, টাটা।